আদালতের নির্দেশনা ভেঙে কৃষকদের সেচ পাম্পে তালা ঝুলিয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে পানির অভাবে প্রায় 1000 বিঘা জমি অনাবাদি পড়ে আছে। ফলে ভরা মৌসুমেও আমন আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। 1992 সালের চুক্তির ভিত্তিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া হালকা সেচ প্রকল্প পরিচালনার জন্য স্বনির্ভর কৃষক সমিতির কাছে দায়িত্ব হস্তান্তর করে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকে এই সমিতি সেচ কার্যক্রম পরিচালনা করে আসছিল। সম্প্রতি নানা অজুহাতে পাউবো পানির দাম বাড়ানোর উদ্যোগ নিলে সমিতির সদস্যরা বিভক্ত হয়ে পড়েন। এ ঘটনায় কমিটি ভেঙে দাম বাড়ানোর পক্ষের কৃষকদের নিয়ে একতরফা নতুন কমিটি গঠন করে পাউবো। তবে পাউবোর এমন হঠকারী কাণ্ডকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আগের কমিটির সভাপতি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাটোর, উনি আমাদের সাথে কোনো রকমের আলোচনা আলাপ অবহিত কোনো কিছু না করে রাগে জিদে খুবে একটা তালাবদ্ধ করে যায় এই মাসেরই 7 তারিখ থেকে অদ্যাবধি আমরা ধানের চারা অর্থাৎ বীজতলা অথবা ধান লাগানোর যে মৌসুম চলছে আমরা এখন পর্যন্ত কোনো ধান লাগাতে পারি নাই। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশনা উপেক্ষা করে পাম্প হাউসের কন্ট্রোল রুমে তালা ঝুলিয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সদস্য তারা করছে 1100 টাকায় খায়, আর যারা বিপক্ষ তারা করছে বাড়াতে হবে। এই ভাগেই আছে। এই যে ধান কখন কি করে লাগাবি, কোনো মেশিন ছাড়েনি, কিছুই করেনি, লাগানির সময় চলে যাচ্ছে। ফলে ভরা মৌসুমে আমনের আবাদ করতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকরা। একটা পক্ষ বলতে দেখি তোরা কিভাবে অবদার চালাস, আমরা তাই দেখবো। এইভাবে যে ক্যাসাল বেঁধে এখন অবদার পানি বন্ধ, আমরা এই যে পানির জন্য বিশাল একটা কষ্টে আছে। বিঘা জমি পাকাতে কমপক্ষে 5-7 ঘন্টা পানি লাগবে। এইভাবে কি পানি দেওয়া সম্ভব হবে? ধান লাগাতে পানি দিচ্ছে না, ধান লাগাতে জমি সব প্রস্তুত হলে আমরা বসে আছি। আর বয়স হয়ে গেছে, লাগাতে পারছি না। পানি উন্নয়ন বোর্ড চালু না করে তাহলে আমরা তো না খাই মরবো। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে নিরাপত্তার স্বার্থে পাম্প হাউসের কন্ট্রোল রুমে তালা দেওয়া হয়েছে, তবে সেচ মৌসুমে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়েও চেষ্টা চলছে বলে জানান পাউবোর এই কর্মকর্তা। সেই স্থিতাবস্থায়ও আমরা পানি উন্নয়ন বোর্ড যথাসাধ্য চেষ্টা করেছি কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো মাঝপথে আমাদের এই প্রকল্পের নিরাপত্তার স্বার্থে কন্ট্রোল রুম, প্রকল্প নিরাপত্তার স্বার্থে আমরা কন্ট্রোল রুম আমাদের তত্ত্বাবধানে রেখে দিয়েছি। এটা দ্রুত এই সমস্যা সমাধান করব। 1964-65 অর্থ বছরে বাগাতিপাড়ায় এই সেচ কার্যক্রম শুরু হয়। এর ফলে প্রায় 2500 একর জমি সেচের আওতায় আসে। জিয়াউল গনি সেলিম, এসএ টিভি, রাজশাহী।